হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর সন্ধেবেলা, শীতের সন্ধেতে দেখবেন নতুন কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে। তা ঠিক সেই রকম মেয়েও আবদার করলো, মা আলু দিয়ে কিছু একটা স্ন্যাক্স তৈরি করে দাও। তা সেই রকম কথা মতন কাজ চলে এসেছি। এখানে দেখুন 4টে বড় সাইজের মানে মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সমস্ত আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তারপর আপনাদের আমি দেখাচ্ছি এর মধ্যে আর কি কি দিতে হবে আর কীভাবে কী করতে হবে। চলুন। আর এইরকম সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে স্ন্যাক্স খেতে কার কার আমার মতো ভালো লাগে একটু আমাকে কমেন্টে জানাবেন। শীতকাল মানেই হচ্ছে টুকটাক কিছু খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলা, তাই না বলুন? আর যা ঠান্ডা পড়েছে তার সাথে একটু কিছু ভাজা পোড়া না হলে একদম চলবে না। এ দেখুন, এইভাবে কুড়ে নিতে হবে, যতটা মিহি কুড়া যায় ঠিক এইভাবে কুড়তে হবে। দেখুন আমার সমস্ত এই যে 4টে আলু নিয়েছিলাম মাঝারি সাইজের, সেই আলুগুলো আমার কোড়া হয়ে গেল। এইগুলো এতে বারবার জল দিতে হবে যতক্ষণ না পরিষ্কার একদম জলটা হয়। বারবার জল পাল্টে 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 ধুতে হবে। দেখুন একবার ধুয়েছি এরকম হয়েছে, আবার আমি জল দেব। যতক্ষণ না বললাম পরিষ্কার হবে ততক্ষণ এরমভাবে জল পাল্টে পাল্টে ধুতে হবে। 3-4 বার মনে হচ্ছে জল পাল্টে ধুতে হবে, কারণ আলুর একটা যে ইয়েতে থাকে না আঠাটা, সেই আঠাটা বেরোনোটা দরকার, না হলে কিন্তু খেতে ভালো হবে না। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে জলটা। এবার কিন্তু এই জলটা সমেত আমি রাখবো না, এটা থেকেও আমি ভালো করে চিপে চিপে জলটা বার করে নেব। এ দেখুন, চলুন এইভাবে এটাকেও আবার জলটাকে ভালো করে বার করে নিই ছিকে ছিকে, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দিলে কি হবে, জলটা আলু থেকে আরও যদি ভেতরে জল থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর আসছি আমি, এটা এখন 5 মিনিট এরকম থাকুক। এবার আমি একটু দেখে নেব যে জল বেরোচ্ছে কিনা। হ্যাঁ, অল্প অল্প বেরোচ্ছে। ভালো করে আমি এইভাবে জলটা চিপে চিপে ফেলে দেবো, দিয়ে এখানে রাখবো। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। তখন তো লবণ দিয়েছিলাম, লবণ জলটা বেরিয়ে গেছে, তাই দেবো খুব 1 চিমটে মতন লবণ। দেবো খুবই অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার দেবো লঙ্কার গুঁড়ো। এবার দেবো হোমমেড ভাজা মশলা, যেটার মধ্যে রয়েছে সমস্ত রকমের গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস। আচ্ছা, তারপরে এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে। সমস্ত কিছু একবার শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে পেস্ট। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচানো। এরপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচানো। এবার ভালো করে একটুখানি মেখে নেব। মেখে নিলেই দেখবেন যে এটা একদম মাখার মতন, মানে হাতেতে মাখার মতন হয়ে যাচ্ছে। এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে একটু গোল করে নেব, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা বাইন্ডিং হয়ে যাচ্ছে। এইভাবে রাখবো, সব কটা করে নেব, ছোট 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 করে বলের আকারে করে নেব, দিয়ে একটু করে করে এগুলো একদম আমি শেপ দিয়ে ঠিকঠাক করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেলও বসিয়ে দিয়েছি, আর তেল মোটামুটি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। দেখুন গ্যাস জ্বলছে, কড়াইয়ে তেল বসানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে ছাড়বো। লো টু মিডিয়াম ফ্লেমে হবে। একটা দিক হয়ে গেছে, এবার আস্তে আস্তে হালকা হাতে উল্টে দেবো। আমি ডিপ ফ্রাই করলাম, অনেকে আছেন বেশি ডিপ ফ্রাই খান না, তারা শ্যালো ফ্রাই করে নিতেও পারেন, তাতে অসুবিধা হবে না, স্বাদের কোনো হেরফের হবে না।
দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে মতন হয়ে গেছে। আর কালারটাও দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তুলে ফেলবো। সবগুলো ভেজে নিয়ে তারপর আসছি। এটা কি রান্না করেছো মা? বল দেখি শোনা মা, আজকে এটা কি করেছি? কি করে জানবো? দেখুন একদম রেডি হয়ে গেছে ক্রিস্পি পটেটো পপকর্ন, যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাইকার জিভে জল আসবে। আর দারুণ টেস্টি একটা সন্ধ্যের স্ন্যাক্স। আপনারা যে কেউ বাড়িতে এটা 5 মিনিটে বানিয়ে ফেলতে পারেন, খুব চটজলদি। আবার কেউ বাড়িতে আসলেও তাকে চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন। যেমন টেস্টি তেমনি মুখরোচক, আর তেমনি আপনার গুণগান সে করবে। খুবই সুন্দর। দাঁড়ান আপনাকে আমি দেখাই কেমন ক্রিস্পি হয়েছে। বুঝতে পারছেন কীরকম আওয়াজ হচ্ছে? এই দেখুন ভাঙলে একদম মুচমুচ করছে, ভেতরটা পুরোটা হয়ে গেছে আর ওপর থেকে একদম খাস্তা, দারুণ সুন্দর। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।